আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি নীতি চলে আসলাম আপনাদের মাঝে একদমই এলোমেলো রান্নাবান্না আর এলোমেলো রান্না ঘর নিয়ে। তো আজকে আমার শরীরটা অনেক খারাপ, জ্বর, সর্দি, মাথা ব্যথা। মন চাচ্ছিল যে একটু পছন্দের খাবার দাবার যদি হতো তাহলে মনে হয় খেতে পারতাম। আম্মু থাকলে হয়তো বা রান্নাবান্না করে খাওয়াই দিত, কিন্তু আম্মু যেহেতু আম্মুর বাড়িতে, আমি আমার বাসায়, তো নিজেই নিজের পছন্দের খাবার দাবার রান্না করার জন্য রান্না করে চলে আসলাম। সবকিছু একটু রেডি টেডি করে নিয়েছি। প্রথমে এখানে পোলাও রান্না করতেছি। পোলাও আর নর্মালি একদম খুবই সহজভাবে যেটা রান্না করা যায়, পোলাও রান্না করছি। আর এদিকে হাঁস হচ্ছে মানহার বাবা কেটে টেটে দিয়ে গিয়েছে, অফিসে চলে গেছে ও। এখন আমি হাঁসের জন্য এদিকে আবার মশলা টশলা সব সুন্দর করে কষিয়ে নিয়েছি, একদম নুন ঝাল মশলা টশলা একদম কড়া করে হাঁসটা রান্না করব, যাতে একদম মুখে স্বাদ যেন শুধু লেগে থাকে। তো মশলা কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি হাঁসটা দিয়ে দিব। হাঁসের মাংস কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে কেউ ভুলবেন না। হাঁসের মাংস বলতে তো আমি অজ্ঞান, আমার হাঁসের মাংস এত পছন্দ আমি বলে আপনাদেরকে বোঝাইতে পারবো না আমার কতটা পছন্দ। আমার পৃথিবীর সব খাবারের থেকে হাঁসের মাংস পছন্দ, হাঁসের মাংস আর পোলাও। তো আমি এখন মশলার সাথে খুব সুন্দর করে হাঁসের মাংসগুলোকে একদম মাখামাখি করে নিব, যাতে একদম সব মশলা টশলা একদম মাংসের সাথে মিলেমিশে একাকার হয়ে যায়। আর এদিকে তো সাদা পোলাও পানি দিয়ে আমি একদমই ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, ওটা ওইদিকে হচ্ছে, এখানেও ঢাকনা দিয়ে ঢেকে দিব। তবে এই কষান করতে করতে আমার এইদিকে কিন্তু পোলাও একদম হয়ে গিয়েছে, যেহেতু গরম পানি দিয়েছিলাম আর তাড়াতাড়ি হয়ে গিয়েছে আর কি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর ঝরঝরে হয়েছে পোলাওটা, আর এত সুন্দর স্মেল আসতেছিল। আমার ছোট বোন বলতেছিল, আমার নাক দিয়ে তো ঢুকতেছিল না যেহেতু সর্দি। আর আমি এর সাথে হচ্ছে মাছও কেটে নিলাম, একটা মাছটা ভাজবো আর কি তেলে। তো এখানে পেঁয়াজ, হলুদ, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, লবণ দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রাখলাম। আর এদিকে দেখতে আসলাম যে হাঁসটার কি অবস্থা। দেখেন হাঁস থেকে কতটা পানি বের হয়ে এসেছে। এই পানিটা দিয়ে আমি হাঁসটাকে একদম কষিয়ে নিব, খুব সুন্দর করে একদম সুন্দর করে কষিয়ে নিব। আর এইদিকে এখন আমি পোলাওটা নামিয়ে নিয়েছি, এখন একটা কড়াই দিয়ে তাতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। তারপর হচ্ছে আমি এখানে এক এক করে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিব। মাছটা আমি একদম প্রথমে একদম জোরে জাল রেখেছি, হাই ফ্লেমে জাল রেখেছি, তাহলে হচ্ছে তলানিতে লেগে যায় না, পুড়ে যায় না আর কি, ভালো হয় মাছ ভাজাটা। শেষের দিকে একটু জালটা কমাই দিলে তাহলে মাছ ভাজাটা মুচমুচে হয়। আমার আবার মুচমুচে মাছ ভাজাটা খেতে বেশ ভালো লাগে। তো এই তো এদিকে হাঁস হচ্ছে, এদিকে মাছ হচ্ছে। আজকে রান্নাবান্নায় আরেকটা জিনিস খুব স্পেশাল আছে, যেটা জ্বর সর্দি ঠান্ডা লাগে যাই লাগুক না কেন, মুখের রুচি যদি চলে যায়, রুচি ফিরে আসতে একদমই বাধ্য। আর আমার বাড়িতে যে কোনো মাংস রান্না করা হোক না কেন, আলু তো দিতেই হবে, আলু মাস্ট। কারণ আমার মানহার বাবা আলু অনেক বেশি পছন্দ করে, যে কোনো ধরনের মাংসে সে আলু খুবই পছন্দ করে। আলু দেওয়ার পর তারপরে মাংসের সাথে এগুলোকে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি, তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে এদিকে চলে আসবো মাছ দেখতে। তো মাছগুলোকে আবার একটু উল্টে পাল্টে দিব, মাছগুলোকে বেশ কয়েকবার আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে মুচমুচে করে ভেজে নিব, কারণ মুচমুচে মাছ ছাড়া আমার ভালো লাগে না। আর তাছাড়া যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা জ্বর লেগেছে, তো তাই জন্য একটু মুচমুচে মাছ ভাজার সাথে পোলাওর সাথে হাঁসের মাংস জমে যাবে। আর এদিকে আমি অনেকগুলো শুকনো মরিচ কাঁচামরিচ নিয়ে নিয়েছি, এটাকে লাল লাল করে একটু ভেজে নিয়ে তারপরে এখন হচ্ছে এখানে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিব চাপা শুটকি, 2টা চাপা শুটকি দিয়ে তারপরে এখন এগুলোকে পেঁয়াজের সাথে সুন্দর করে ভেজে নিব। একটু কাঁচা কাঁচা পেঁয়াজ রসুন থাকলে খেতে বেশি ভালো লাগে, কিন্তু আমি আজকে একদম মুচমুচে করে ভাজবো। তো চাপা শুটকির সাথে এখন আমি পেঁয়াজ রসুনকে একদম মেখে নিচ্ছি। এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, এখনই আমার জিভে জল চলে আসছে। এদিকে হাঁস হচ্ছে হয়ে গেছে প্রায়, আমি এখানে হাঁসে আবার ঝোলের পানিও দিয়ে দিয়েছি। আচ্ছা একটু ঝোল ঝোল ঝাল ঝাল ঝোল ঝোল হাঁসের মাংস করবো। এদিকে আমার চাপা শুটকিও হয়ে গিয়েছে। তারপর হচ্ছে এগুলোকে আমি এখন ডলে নিচ্ছি সুন্দর করে। এত সুন্দর স্মেল আসতেছিল, এই স্মেল আমার নাক পর্যন্ত গেছে। চাপা শুটকির স্মেল যদি নাকে না যায় তাহলে কি সেটা চাপা শুটকি হইল? তো যাই হোক,
আমি সুন্দর করে এটাকে মানে যতটা সম্ভব পারে মিহি করে বেটে নিলাম। তারপরে খাঁটি সরিষার তেল দিয়ে এই যে তো ভর্তা, লাল লাল ভর্তা। আহা! এত স্বাদ হয়েছিল। এদিকে আমার কিন্তু হাঁসের মাংসও হয়ে গিয়েছে। দেখেন কত সুন্দর লোভনীয় একটা কালার আসছে ঝোলের, এবং হাঁসের মাংসটা সত্যিই অনেক টেস্ট হয়েছিল। আর এত ঝাল কড়া করে নুন দিয়ে করেছি, মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর এখানে করতেছিলাম বউয়া, বউখুদি, বউ ভাত যেটাই বলেন না কেন, খুদের ভাত, সেটা করতেছিলাম চাপা শুটকির ভর্তা দিয়ে খাবো তাই জন্য। তো এখানে আমার বউয়াও হয়ে গিয়েছে। দেখেন এটাও অনেক সুন্দর ঝরঝরে হয়েছে মাশাআল্লাহ। এই বউয়াটা চাপা শুটকির ভর্তা দিয়ে খেলে জ্বর, সর্দি, মুখের রুচি সব মানে মুখের রুচি তো চলে আসবে, জ্বর সর্দিও পালায় যাবে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা।